আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارات والله خير الرازقين إلى الآخر آية. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে একত্র করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় আমাদের ন্যায় আজকের জুমায় আবার একত্র করলেন, এই
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রসুলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার জন্যে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে না আসলে আপনার আমার কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা হতো না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার গুরুত্বপূর্ণ এক বক্তব্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। জাহান্নাম উদ্বোধন করবেন কাদের দিয়ে? জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাগ মিটাবেন? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কোরআন এবং হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই জাহান্নাম উদ্বোধন হবে মানুষ দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। জাহান্নামে সর্বপ্রথম মানুষদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু মানুষগুলো সবাই ভালো, পৃথিবীতে দেখতে মনে হবে ভালো, কিন্তু আসলে তার ভিতর ভালো নয়। সম্মানিত উপস্থিতি, দেখতে মানুষ ভালো, তিন প্রকার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। তিন শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, কিন্তু ওই তিন শ্রেণীর মানুষরাই পৃথিবীতে ভালো মনে হবে, কিন্তু তার ভিতর ভালো না। সম্মানিত উপস্থিতি, তার মধ্যে সর্বপ্রথম এক নম্বরে শহীদ। শহীদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয়বাণী সহিহুল মিশকাতে হাদিসটি এসেছে। মিশকাতের 195 নম্বর হাদিস মিশকাতে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে ডেকে বলা হবে যে তোমরা কি করেছো? তোমাদের নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামতের তোমরা কি কাজ করেছো, কি আমল করেছো? তখন শহীদরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তোমার জন্যে জীবনটাই দিয়ে দিয়েছি। আল্লাহ, এই পৃথিবীতে আমি যুদ্ধ করে আমি শহীদ হয়েছি। আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করার জন্যে আমি পৃথিবীতে শহীদ হয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো। সম্মানিত উপস্থিতি, ভালো করে লক্ষ্য করুন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আসলে আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হও নাই। তুমি শহীদ হয়েছো একমাত্র তোমাকে যেন মানুষ বীর বলে, তোমাকে মানুষ যেন একেবারে বীর বলে, ভালো মানুষ বলে, তোমাকে যেন মানুষ বীর বলে, তোমাকে যেন মানুষ যোদ্ধা বলে। এই কারণে তোমার মনের এই ধারণা ছিল তুমি আমার জন্য শহীদ হওনি, তুমি একমাত্র তোমার মন ছিল যে আমাকে মানুষ শহীদ বলবে, আমাকে মানুষ বলবে যে উনি একজন যোদ্ধা। তোমার মনে ছিল অহংকার, তার জন্যে তুমি দুনিয়াতে তা পেয়ে গেছো, তোমাকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। তখন ফেরেশতাদেরকে বলা হবে, যাও, তাকে টেনে হেসড়ে, মুখকে মাটির সাথে দিয়ে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম তাদেরকে দিয়ে, শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, কিন্তু সবচেয়ে মর্যাদাবান শহীদের মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে তাকওয়া, আপনার তাকওয়া যদি সঠিক থাকে তাহলে আপনাকে দিয়েই জান্নাত দেওয়া হবে, আপনাকেই জান্নাতে দেওয়া হবে, কিন্তু তার বিপরীত আপনাকে জাহান্নামে দিয়ে উদ্বোধন করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনার কত বড় আফসোস হওয়া দরকার, এই পৃথিবীতে আপনি যদি আল্লাহর পথে যুদ্ধ করতে যেয়ে, আল্লাহর পথে লড়াই করতে যেয়ে এই পৃথিবীতে আপনি যদি জীবন দিয়ে দেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনার মনে যদি অহংকার থাকে যে আমাকে মানুষ যোদ্ধা বলবে, আমাকে বড় মানুষ বড় বলবে, এই আপনার নিয়াত যদি থাকে, তাহলে আপনি কিন্তু সেই দিন জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে দিয়ে উদ্বোধন করবে। আপনি এই কাজে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে এবার আরো গুরুত্বপূর্ণ কথা, তারপরে দ্বিতীয় নাম্বার জাহান্নাম উদ্বোধন করা হবে হুজুর মানুষ দিয়ে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলেম মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আপনি একটু ভেবে দেখুন, আমাদের মতন মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কেন? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি তোমাকে এলেম দিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, আমি তোমাকে কোরআন শিক্ষা করার ক্ষমতা দিয়েছিলাম, তুমি পৃথিবীতে কোরআন শিক্ষা করেছিলা, কোরআনের হাফেজ হয়েছিলা, এবং তুমি দ্বীনি ইলম শিক্ষা করেছো, তুমি বড় আলেম হয়েছো, তুমি বড় বক্তা হয়েছো, কিন্তু তুমি এই পৃথিবীতে তুমি আমার জন্য কি করেছো? তখন সে বলবে, আল্লাহ, আমি তো মানুষকে ভালো ভালো কাজ করার কথা বলেছি, আমি ভালো ভালো কাজ করার কথা বলেছি, আমি তাদেরকে কোরআন শিক্ষা করিয়েছি, আমি তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি বক্তব্য দিয়েছি, আমি মানুষকে ভালো বলেছি, আমি নিষেধ করেছি খারাপ কাজে, আমি ভালো ভালো কথা বলেছি, আমি তোমার দ্বীনের কথা বলেছি। তখন আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো। তখন হুজুর মানুষদেরকে বলা হবে, না, তুমি মিথ্যা কথা বলছো। সেই দিনও মিথ্যা চলবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সেই সময় হুজুর মানুষ তখন বলবে, মিথ্যা বলবেন যে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য ভালো ভালো কাজ করেছি। তখন আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো। এই পৃথিবীতে তোমার একমাত্র নিয়াত ছিল মানুষ যেন আমাকে বড় আলেম বলে, মানুষ যেন আমাকে বড় আলেম বলে, মানুষ যেন আমাকে বড় বিদ্বান বলে, মানুষ যেন আমাকে ভালো মানুষ বলে, কিন্তু তার ভিতর ভালো না। সম্মানিত উপস্থিতি, সব মনের সাথে পাপ জড়িত, পাপ এগুলা জঘন্য অপরাধ। এই মনের পাপ কিন্তু বড় পাপ। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনি উপর ভালো, কিন্তু আপনার ভিতর খারাপ, আপনি কিন্তু বড় অপরাধী। আপনাকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? হুজুর মানুষ কত যে বিপদে আছে। আপনি মনে করছেন হুজুর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো ভালো কথা বলে, তারা অনেক ভালো। আসলে তারা ভালো, কিন্তু তার মন ঠিক নেই। সেই দিন তার জন্যে হুজুর মানুষও বিপদে পড়ে যাবে। হুজুর মানুষের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার অমীয় বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী দ্বারা তিনি আরো জানিয়েছেন, সেই দিন হুজুর মানুষদেরকে জাহান্নামে দেওয়ার পরে তার নারী ভুঁড়ি বের হয়ে চলে যাবে। তখন তার নারী ভুঁড়ি নিয়ে সে ঘুরতে থাকবে, একেবারে জাতা যেরকম ঘুরে, এই জাতা যখন জাতা যেরকম এরকম করে ঘুরে, সেরকম হুজুর মানুষের নারী ভুঁড়ি তার হাতে নিয়ে ঘুরতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমরা যে কত বিপদে আছি, আমাদের মতন মানুষ বিপদে আছে, কারণ আমাদের মন ঠিক নেই। আমরা ভালো ভালো কথা বলেছি, কিন্তু আমরা নিজেই করি না। আমরা ভালো ভালো কথা বলেছি, কিন্তু আমরা নিজেই গুরুত্ব দিই না। তার জন্য সেই দিন হুজুর মানুষের ভুঁড়ি বের হয়ে যাবে, সে ঘুরতে থাকবে তার ভুঁড়ি নিয়ে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? এই হাদিসটি এসেছে সহিহুল মিশকাতে 5139 নম্বর হাদিসে এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সম্মানিত উপস্থিতি, হুজুর মানুষদের সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত এবং বাম হাত মিকাইল আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাম টানতে টানতে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটি মানুষকে মাথার উপরে পাথর নিক্ষেপ করা হচ্ছে। এমন বড় পাথর তার মাথাকে মেরে তার মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একই ব্যাপার, এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? এদেরকে মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার মাথাকে আঘাত দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, একই ব্যাপার, এদের এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন তারা বললেন, এরা পৃথিবীতে মানুষদেরকে ভালো কাজের কথা বলতো, ভালো কথা বলতো, মানুষদেরকে ভালো বলতো। তারা দুনিয়াতে হুজুর মানুষ ছিল, আলেম মানুষ ছিল, বক্তা ছিল, মানুষদের ভালো বলতো, কিন্তু তারা নিজে মানতো না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলাম এমন একটা জিনিস যেটার কারণে আপনি ভালো, আবার সেটার কারণেই আপনি খারাপ। সম্মানিত উপস্থিতি, ওই কাজ করার জন্যে আপনি এই আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে আপনি সবচেয়ে ভালো, আবার দাওয়াত দেওয়ার কারণে আপনার মন যদি সঠিক না হয়, আপনার তাকওয়া যদি সঠিক না হয়, আপনার মনে যদি অহংকার আসে, তাহলে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট বান্দা। সম্মানিত উপস্থিতি, হুজুর মানুষ কিন্তু এত বিপদে আছে। মানুষ আপনাকে কি দিয়ে বুঝাই হুজুর মানুষ সম্পর্কে? আরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হুজুর মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামী মানুষরা হুজুর মানুষকে চিনতে পারবে, বলবে, একই ব্যাপার, আপনি তো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলতেন, আপনি তো ভালো ভালো কথা বলতেন, আপনি তো ভালো ভালো কথা বলতেন, খারাপ কাজে নিষেধ করতেন, খারাপ কাজে নিষেধ করতেন, ভালো কাজে কথা বলতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলতেন, মা বাবার খেদমত করতে বলতেন, আপনি তো যত ভালো ভালো কাজ সব আপনার নিজে মুখে বলতেন, আপনার কেন এই অবস্থা? আপনাকে কেন জাহান্নামে দিয়েছে? তখন হুজুর মানুষ উত্তরে বলবে, আমরা ভালো বলেছি কিন্তু আমরা ভালো করিনি। সম্মানিত উপস্থিতি, এই হুজুর মানুষ দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। আমরা যে কত বিপদে আছি আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই কারণেই তো হুজুর মানুষরাও বিপদে আছে। হুজুর যদি অহংকার দেখায়, এই পৃথিবীতে বিদ্যার অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, এই পৃথিবীতে যদি মানুষের কাছে ভালো হতে চাই, আল্লাহর কাছে না, তাহলে তাদের দিয়েই জাহান্নামকে উদ্বোধন করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? হুজুর মানুষেরাও এরকম বিপদে রয়েছে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরে জাহান্নাম উদ্বোধন হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন দানশীল ব্যক্তি। এই পৃথিবীতে দান করত, দান অনেক টাকা পয়সা দান করত, মসজিদে দান করত, মাদ্রাসায় দান করত, সব জায়গায় দান করত। দান করে বলতো, আমি 20,000 টাকা দিলাম, আমার জন্য দোয়া করবেন। আমি 40,000 টাকা দিলাম, এই মসজিদে আমি 1 লাখ টাকা দিলাম। এভাবে তে দান করত, অনেক দান করত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে অনেক সম্পদ দেওয়া হয়েছিল, তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছিল, তোমাকে জমি জায়গা দেওয়া হয়েছিল, ধন সম্পদ দেওয়া হয়েছিল, তুমি কি করেছো আমাকে একটু বলো। তখন আল্লাহর কাছে তিনি বলবেন, আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আমি মানুষের মাঝে বিতরণ করেছি, আমি মানুষের উপকার করেছি, আমি মানুষকে টাকা দিয়েছি, আমি মানুষকে ভালো মন্দ দিয়েছি, অনেক টাকা দিয়েছি। কিন্তু সেই দিন তখন আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলছো। সেই দিন তাকেও বলা হবে, না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি দান করেছো একমাত্র তুমি মানুষকে খুশি করার জন্য, তুমি অহংকার করেছো, মানুষকে দান করেছো, তুমি অহংকার করেছো, আমি বড় দানবীর, আমি বড় দানবীর, আমি বড় দানবীর। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলি, এই দান কত বড় যে ইবাদত,
আপনাকে আমি কি দিয়ে বোঝাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে তিনি বলেন, দান করে জান্নাত কিনা যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দান করে, দান, টাকা মসজিদে মাদ্রাসায় দান করে জান্নাত কিনা যায়। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? নামাজ পড়ে জান্নাত কিনা যায় না। আপনাকে নামাজ পড়ে জান্নাত কিনা যায় না, নামাজ পড়ে জান্নাতের যোগ্য হওয়া যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের দান করে, দান তোমরা বেশি বেশি দান করবা, তোমাদের জান্নাত তোমরা কিনে নাও। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দান কত বড় ইবাদতের জিনিস, দান কত বড় ইবাদতের জিনিস। দান করবেন আপনি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে, আপনাকে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার জন্য আপনাকে দান করতে হবে। এখন আপনি দান করছেন, আমি 1 লক্ষ টাকা দিলাম, কিন্তু আপনার মনে অহংকার, আমাকে কত দানবীর বলবে মানুষ, আমি কত টাকার মালিক, এত আমাকে দানবীর বলবে, আমাকে ভালো লাগবে। আপনার মনের সাথে পাপ জড়িত, পাপ, এটা বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, এই দানশীলকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে, জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই দানের মাধ্যমে জান্নাত কিনা যায়, এই দানের মাধ্যমে আবার জাহান্নাম উদ্বোধন হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? এই পৃথিবীতে আপনি দান করুন, আপনাকে দান করতে হবে, কিন্তু আপনার মনের যেন ঠিক থাকে, আপনার মনের অহংকার যেন না আসে। আপনি দান করবেন, ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি ডান হাতে দান করলো, বাম হাত জানে না, সে ব্যক্তি আরশে আজিমে স্থান পাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দান আপনার সফলতা অর্জন করতে পারে, এই দান আপনাকে উপকার করতে পারে, কিন্তু এই দানই আপনাকে আবার জাহান্নামে নিয়ে যাইতে পারে, জাহান্নাম আপনাকে দিয়ে উদ্বোধন করা হবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনি দান করুন, গোপনে দান করুন এবং প্রকাশেও দান করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার অন্তর ভালো হওয়া লাগবে। এই পৃথিবীতে মানুষ এখন দান কম করে, এখন দান করার চেষ্টাই করে না। মসজিদে 10টা টাকা দিলে, মসজিদে 100টা টাকা দিলে আমার টাকা কমতি হয়ে যাবে, আমার টাকা কম হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা মানুষের ভুল ধারণা, এটা মানুষের ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি দান করো, ওই টাকার মধ্যে আরো 10 টাকা যোগ হয়ে বরকত হয়ে যায়, তোমার টাকা আরো বৃদ্ধি হয়ে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নিজে চোখে দেখতে পান না, তাই আপনার ওই টাকার মধ্যে কোন দিক দিয়ে যে বরকত আসবে আপনি বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই দান আপনার উপকার করবে, এই দান আপনার ক্ষতি করবে। তাই মসজিদে দানের হাত বাড়িয়ে দিতে হবে, মসজিদে দান করতে হবে। আপনি যদি দান করেন তাহলে আপনারই উপকার, কারণ আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে, আপনার সন্তান আপনার জন্য 10টা টাকা দান করবে, এই আশা আপনি বাদ দেন। সম্মানিত উপস্থিতি, এখনকার যা ডিজিটাল সন্তান, মা বাপকে মানেই না, আর আপনার জন্য দান করবে। আপনি মনে করছেন যে আপনার জন্য দান করবে, ওই টাকা ভাগাভাগি করে নিয়ে অবৈধ কাজে ব্যয় করবে, একটুকু দ্বিধাবোধ করবে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে দান করেই যাইতে হবে। আপনি যদি দান করেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনার ছেলে দান করবে কি করবে না এটা দুভরসা, আপনার কিন্তু কপাল পুড়ে যাবে, আপনার কপাল পুড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি যখন জাহান্নামে আপনাকে দেওয়া হবে, তখন আপনার কোনো ইবাদত থাকবে না, দানের ইবাদত থাকবে না। আপনি মনে করছেন আপনি মারা যাবেন, আপনার ছেলে দোয়া করবে, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে এবং দান করবে, এত সহজ না। এখনকার ছেলে এত ভালো না।
সম্মানিত উপস্থিতি, ছেলের উপর ভরসা করে আপনি ধন সম্পদ রেখে যাচ্ছেন, টাকা পয়সা রেখে যাচ্ছেন, অনেক লক্ষ লক্ষ টাকা ছেলের জন্য করে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য 10টি টাকা দান করবে আপনি এই আশা করেন না। তাই সম্মানিত উপস্থিতি, মসজিদের কাজ চলছে, মসজিদের অনেক কাজ চলছে। আপনি যদি মসজিদে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 10 টাকাও যদি আপনি মসজিদে দিয়ে থাকেন, তাহলে এই দান আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলে আপনাকে জান্নাতে দেবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দান এত বড় পাওয়ারফুল ইবাদত, দান এত বড় পাওয়ারফুল ইবাদত। এই দান আপনাকে জান্নাত দিয়ে দিবে, এই দানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই এই পৃথিবীতে আপনি বেঁচে থাকা অবস্থায় মসজিদে দান করে এই পৃথিবী থেকে চলে যাওয়ার চেষ্টা করবেন। কারণ টাকা পয়সা, বাড়ি গাড়ি সঙ্গে কিছুই যাইবে না, পড়ে গেলে মরে যাবেন, সেই আদরের বিছানা। সম্মানিত উপস্থিতি, তাই এই জীবনে বেঁচে থাকা অবস্থায় দান করে, মসজিদে দান করে মসজিদের উন্নয়ন করবেন। আপনি মসজিদে 10টা টাকা দিয়েছেন, এই মসজিদের কাজের জন্য, টাইলসের জন্য আপনি যদি 1000 টাকা দিয়ে থাকেন, এই 1000 টাকার টাইলস আপনার কিয়ামত পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লোড হয়ে, ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার আমল ভর্তি হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাই এই আশা, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা আল্লাহ, তোমার দরবারে আল্লাহ খুতবার মাধ্যমে আল্লাহ দোয়া করে, মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে দাখিল করে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাদিস থেকে, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে মানুষদেরকে, আলেম মানুষদেরকে হুজুর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ, হুজুরদের দিকে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করো না আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও আল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে মানুষদেরকে আল্লাহ ভালো কিছু বলে, ভালো কিছু মানার তৌফিক আমাদেরকে দান করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন, যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যাদের পিতামাতা মারা গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের পিতামাতার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। এই আশা, এই দাবি রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।